উস্তাদ রশিদ খান মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। বেলা ঠিক ৩:৪৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উস্তাদ রশিদ খান। কয়েকদিন ধরেই তার অবস্থার অবনতি হয়েছিল। আজ সকাল থেকেই পরিস্থিতি আরও সংকটজনক হয়ে যায়। মাসখানেক ধরেই তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন ভক্তরা। বারবার হাসপাতালের খবরের দিকে তাকিয়েছিলেন প্রত্যেকে। আজ বিকেল ঠিক ৩:৪৫ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উস্তাদ রশিদ খান। আশঙ্কাজনক অবস্থায় ছিলেন বর্ষিয়ান সঙ্গীত শিল্পী রশিদ খান। ৯ জানুয়ারি অর্থাৎ আজ সকাল থেকেই ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার বেশ খানিকটা উন্নতি হলেও তাকে ফের আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তিনি ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন, কিন্তু তারপরে হলো না শেষ রক্ষা। 2023-এরই শেষ দিকটা অর্থাৎ গত বছরের শেষ দিকেই সুস্থ হয়ে উঠেছিলেন খানিকটা হলেও রশিদ খান। তখনই একটা আশার আলো জেগেছিল, কিন্তু তারপরেই শেষ রক্ষার হলো না। ঠিক বেলা ৩:৪৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উস্তাদ রশিদ খান। একের পর এক পুরস্কার ছিল তার ঝুলিতে। রাষ্ট্রপতির হাত থেকে যেমন তিনি পুরস্কার নিয়েছিলেন, 2023 সালের শেষ দিকটায় খানিকটা সুস্থ হয়ে উঠেছিলেন রশিদ খান। তবে তার জটিলতা ক্রমাগতই বাড়ছিল। মারণরোগ ক্যান্সারে আক্রান্ত ছিলেন উস্তাদ রশিদ খান। বারবার তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছিল এবং কয়েকদিন আগেও তার শারীরিক অবস্থার খানিকটা হলেও উন্নতি হয়েছিল, কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না। শারীরিক অবস্থার হঠাৎই অবনতি হয় সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খানের আজ সকাল থেকে। তারপরেই বেলা ৩:৪৫ নাগাদ এলো সেই সংবাদ। ঠিক ৩:৪৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উস্তাদ রশিদ খান। বরাবরই গানের ঘরানায় তার আলাদা একটা মাহাত্ম্য ছিল। পরিবার সূত্রেই তার একের পর এক বিষয় ছিল। উস্তাদ রশিদ খানের বয়স হয়েছিল মৃত্যুকালে ৫৫ বছর। ধীরে ধীরে তার স্বাস্থ্যের অবনতি হয়েছিল। কয়েকদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। 2023-এর শেষের দিকটায় বেশ খানিকটা সুস্থ হয়েছিলেন, তারপরে আশার আলো জেগেছিল। তবে আবারও জটিলতা বাড়ে। ক্রমশই সংকটজনক অবস্থার মধ্যে যান তিনি। আইসিইউতে তাকে রাখা হয়েছিল, অক্সিজেন সাপোর্টও দেওয়া হয়েছিল। ক্যান্সারে আক্রান্ত ছিলেন উস্তাদ রশিদ খান। প্রস্টেট ক্যান্সার হয়েছিল তার, আর ঠিক সেখান থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল একেবারে হাড়ের মজ্জাতে, এবং সেই হাড়ের মজ্জা ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল। তারপরেও শেষ রক্ষা হলো না। লাগাতার তার প্লেটলেট কমে যাচ্ছিল। দীর্ঘদিন ধরে তাকে অবজারভেশনে রাখা হয়েছিল এবং একই সঙ্গে স্ট্রোক হওয়ার কারণে তার স্বাস্থ্যের অবনতি হয়ে যায়। বেশ কয়েকবার তার স্ট্রোক হয়েছে এবং তারপরেই তাকে আইসিইউতে তাকে রাখা হয়েছিল। উনিশশো সালের 1 জুলাইতেই জন্মগ্রহণ করেছিলেন উস্তাদ রশিদ খান। বারবারই গানের ঘরানাতে তার বেড়ে ওঠা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সঙ্গীত শিল্পী দুর্নিবার সাহা। দুর্নিবার, এই খবর উস্তাদ রশিদ খান আর নেই, কতখানি বেদনার? এই বেদনাটার কতটা মানে পরিমাণটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আমি প্রচন্ডভাবে শকড। জাস্ট দুটো লাইন মনে পড়ছে ওনার, মানে না তেরে কজরারে নানো পে হম দুলহারে अनजाने ही तेरे नैनों में वादे किए कई सारे सांसों की लहर मध्यम चले सोचे करे बरसेगा सावन झूम झूम के। ওনার আত্মা শান্তি পাক, থেকে বেশি কিছু বলার নেই আমার। আমরা কথা বললাম সঙ্গীত শিল্পী দুর্নিবার সাহার সঙ্গে। সত্যি আজ কথা বলার ভাষা হারিয়েছেন প্রত্যেকেই, কেননা তিনি অন্য এক ঘরানায় অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীতকে সমৃদ্ধ করেছিলেন। পণ্ডিত ভীমসেন যোশী বলেছিলেন, রশিদ খানের কণ্ঠ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ভবিষ্যৎ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। উস্তাদ রশিদ খান আর নেই,
একসঙ্গে তোমরা অনেক অনুষ্ঠান করেছো, একসঙ্গে সময় কাটিয়েছো। তার মতো একজন শিল্পীর চলে যাওয়া সঙ্গীত জগতে তো অপূরণীয় ক্ষতি। আমার কিছু বলার নেই। আমি তোমাদের কাছ থেকে খবরটা পেলাম। আই এম স্পিচলেস। আমি রশিদাকে খুব কাছ থেকে দেখেছি, খুব অত্যন্ত স্নেহ পেয়েছি ওনার। অনেক সুন্দর সময় কাটিয়েছি আমরা, দেশে অনুষ্ঠান করেছি, বিদেশেও অনুষ্ঠান করেছি, কিন্তু হেলথ ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যান এনিথিং। আমি এটা এখন বুঝতে পারছি। মানে ধরো শুভঙ্করদার চলে যাওয়াটাও যেই বয়সে আমরা দেখেছি, বা রশিদদারও যে সময় চলে যাওয়াটা, এটা খুব আনফর্চুনেট। আমার আর কিছুই বলার নেই, কিচ্ছু বলার নেই আমার। এইটুকুই বলবো, ঈশ্বরের কাছে আমি ওনার আত্মার শান্তি কামনা করি, ওনার পরিবারের জন্য অনেক, আমি কি বলবো আর, মানে ভালোবাসা জানাচ্ছি। ওনারা স্ট্রংলি এই সময়টাকে ওভারকাম করুন, আর কিছু বলার নেই। সত্যি আজ বলার কিচ্ছু নেই, কেননা সঙ্গীত জগতে তিনি এক নতুন দিশা দেখিয়েছিলেন। বিগত কয়েক দশক ধরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে সমৃদ্ধ করে চলেছিলেন তার সঙ্গীত দিয়ে।